টাইম থেকে যখন হোমওয়ার্ক জমা দিবেন এই গ্রুপটাতে জমা দিবেন। তার কারো যদি মানে একান্তই খুব সমস্যা থেকে থাকে যে স্যার আমি দিতেই পারবো না, দেন আপনি অ্যানোনিমাসলি মানে হচ্ছে হলো যে আমার আজকে যে স্টুডেন্টটা দিছে উনি অ্যানোনিমাসলি ওই জন্য যে ওনার আইডিটা উনি পাবলিক করতে চাইতেছেন না, উনি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসেবে ওনার এইটা জমা দিছে, কিন্তু উনি কিন্তু জমা দিছে। তো আমি এই জায়গা থেকে দেখতে পারতেছি বা আমি এটা সুন্দর মতো এই যে উনি দুইটা অ্যাসেসমেন্ট জমা দিছে অলরেডি, একটা এটা অ্যাসেসমেন্ট নাম্বার 2 বা হচ্ছে হলো সুন্দরভাবে উনি মেনটেন করছে সব কিছু, এর জন্য ওনার জন্য ওনার থ্যাংক ইউ। আচ্ছা জি বলেন। ভাইয়া এটা আমার, এখন জি আমি না আমি আসলে দেখছি, নাম প্রফিট, দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। এখন প্রফিট শিটটা না আসলে আমি ঠিক ক্যাচ করতে পারিনি যে আপনি কোনটা চেয়েছেন, তো আমি এটা মানে দিয়েছি আচ্ছা আর কি আমি সাবমিট। যেটা বলতেছি যে প্রফিট মানে হচ্ছে কি, আপনি যখন কোনো কিছু ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে আপনি এত দাম দিয়ে কিনছেন অ্যান্ড বিক্রি করার পরে ওইটা আপনার যেটা বেশি বিক্রি করছেন সেটা আপনার প্রফিট না। ইন জেনারেল মানে আপনি ফিনান্সের ভাষায় ধরেন বা হচ্ছে হলো জেনারেল নলেজে যদি ধরেন আপনি লাভ হয়েছে বা প্রফিট হয়েছে কখন বলেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন 30 টাকা দিয়ে, ওটা 50 টাকায় বিক্রি করছেন, তার মানে আপনার কাছে 20 টাকা প্রফিট হয়েছে। এখন এই জায়গায় আমাদের আমি এই প্রফিট, জন্য এটা মানে এইভাবে দিয়েছি। হ্যাঁ আমরা এখন প্রফিট শিট বলতে কি বুঝতেছি, যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে গেলে জাস্ট তো আপনি ডাইরেক্ট সেল করতে পারবেন না, কারণ আপনি হয়তো বা দোকানে আছেন, দোকান ভাড়া আছে, আপনার দোকানটা যদি খুব বেশি বড় হয় তাহলে কর্মচারী রাখলে কর্মচারীর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এরপর ডেইলি নাস্তার বিল বা কারণ সবসময় থাকতেই পারে খরচ, এরকম টুকটাক কিছু না কিছু খরচ তো অবশ্যই থাকে দোকানের। তো তো ওই খরচগুলা কিন্তু আপনি বাসা থেকে বা অন্য কোনো জায়গা থেকে নেবেন না, ওইটা নেবেন কোন জায়গা থেকে, আপনার প্রোডাক্ট সেলিং বা দোকানের যেই আপনি যেই দোকান বা আপনার ধরেন রঙের দোকান হোক, হোক আপনার ফার্মেসি হোক, বা আপনার হচ্ছে হলো আপনি ধরেন যে স্টেশনারি শপ হোক, আপনার দোকানের যেই প্রোডাক্ট ওইটা আপনি কাস্টমারের কাছে সেল করে ওইটার প্রফিট থেকেই তো এইগুলা দিবেন না। তো এই যে টোটাল মানে প্রসেসটা বা টোটাল যে খরচটা, যে আপনি দোকান ভাড়া দিছেন, তারপর আপনার কর্মচারী যে ছিল তার বিল দিছেন, এইগুলা দেওয়ার পরে আপনার সব খরচ করে এরপর হচ্ছে হলো আপনার মান্থলি কত টাকা লাভ হয়েছে এইটারে বলা হয় হচ্ছে প্রফিট শিট। এইভাবে যেটা ধরেন যে কোনো অফিসের ক্ষেত্রে বা ধরেন আমার একটা সফটওয়্যার ফার্ম আছে, আমার 3 জন আমার আন্ডারে, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করে, 2 জন হচ্ছে হলো ব্যাক এন্ড ডেভেলপার কাজ করে, আর একজন ইউএক্স ইউআই ডিজাইনার আছে। তারা মোটামুটি সবাই 60 থেকে 70 হাজার টাকা করে স্যালারি নেয়। ধরেন একজন ইউএক্স ইউআই ডিজাইনার আছে, তাকে আমি 60 হাজার দিই, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে তাকে আমি ধরেন 80 হাজার দিই। তো আমি যদি এরকম দিই, আমার প্রজেক্ট তো আমি করতেছি ধরেন 2 থেকে 3 লাখ টাকা দামের, মনে করেন যে একেবারে হাই রেঞ্জের স্যালারির প্রজেক্ট করতেছি। বাট প্রজেক্টগুলোতে কিন্তু কন্ট্রিবিউশন শুধু আমার একা না, আমার সাথে আমার যারা ছিল মানে টিমমেট ছিল বা হচ্ছে হলো আমার যারা আমার আন্ডারে যারা কাজ করতেছে তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন আসে, তো তাদের ওই কন্ট্রিবিউশন অনুসারে আমি তাদেরকেই দিতেছি। তো এই তাদের খরচগুলো দেওয়ার পরে আমার কাছে প্রজেক্টটার কত অবশিষ্ট রইলো বা আমি কতটুকু নিতে পারলাম সবার খরচ দেওয়ার পরে, এইটা হচ্ছে হলো আমার প্রফিট। তো এই ক্ষেত্রে আপনি যে প্রফিট শিটটা করছেন, হ্যাঁ আপনি যতটুকু বুঝতে পারছেন করছেন, এটা ঠিক আছে। বাট এই জায়গায় হচ্ছে হলো আপনার ওই যে খরচগুলা মানে যে ধরেন দোকান ভাড়া, তারপর ইলেকট্রিসিটি বিল, তারপর নাস্তার বিল, এইরকম যে মানে ডেজার্ট বিল বা হচ্ছে হলো লাঞ্চ বিল, এরকম কিছু বা যাতায়াত ভাড়া, এইগুলো হচ্ছে হলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেন। তো তারপরও এটা যেটা করছেন আপনার এটাও ঠিক আছে, সমস্যা নেই, এটাও আপনার ইন জেনারেল লজিকে আপনার এটা ঠিক আছে যে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, এত টাকা বিক্রি করছেন, দেন আপনার হচ্ছে হলো ঠিক আছে, আপনার এটাও মানে প্রফিট হিসাব মানে প্রফিট শিট হিসেবে এটাও ঠিক আছে, এটা ভুল এটা আমি বলতেছি না। বাট ইন জেনারেল আমাদের ক্লায়েন্টরা প্রফিট শিট বলতে যেটা বোঝায় সেটার কথা আমি বলতেছি, যে ওই রকম আর কি ইন ডিটেলস থাকে। অ্যান্ড সেকেন্ড যেটা করছেন আপনি স্যালারি শিট, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে, মোটামুটি সব ঠিক আছে। এখন হচ্ছে হলো এগুলো ফাংশনালিটি ঠিকভাবে কাজ করে কিনা এটা আমি হচ্ছে হলো ক্লাস শেষে আমি যে কোনো সময় চেক করে দেখব, যদি ভুল থাকে আমি আপনাকে জানাই দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর কারোটা কি জমা দিচ্ছেন আপনারা কেউ?
আচ্ছা, আপনি মনে হয় এর আগে ফার্স্ট একটাও জমা দিছিলেন, মানে ওই সিভিটাও জমা দিছিলেন। এটা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি, প্রফিট শিটে যে কথাগুলো বললেন জি। ওটা তো কিছুটা মনে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মতো। না, ইনকাম স্টেটমেন্ট একটা আর হচ্ছে হলো প্রফিট শিট একটা। ইনকাম স্টেটমেন্টের মধ্যে আপনার ট্যাক্স, তারপর হচ্ছে হলো ওই যে ইনকাম যে এইগুলা থাকে না, আরো কিছু কমপ্লেক্স বিষয় থাকে। বাট প্রফিট শিটে আমি প্রফিট শিট বলতে বুঝাইতেছি যে ধরেন ইনকাম স্টেটমেন্ট হয়েছে আপনার ধরেন পুরো মান্থলি এক্সপেন্স, বাসার যত খরচ আছে এগুলা মিলে, এরপর হচ্ছে হলো আপনি মাস শেষে কত টাকা সেভিংসে রাখতে পারতেছেন, এইটারে বলে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। বা অফিসিয়াল ইনকাম স্টেটমেন্টের কথা যদি বলেন তাহলে আপনার হচ্ছে হলো কত টাকা ট্যাক্স আছে ওইগুলা দিয়ে, এরপরে আপনার কত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, অনেক কমপ্লেক্স বিষয় থাকে এর মধ্যে। বাট আমরা প্রফিট শিট যেটা বলতেছি ওইটাতে এত কমপ্লেক্স কোনো কিছু থাকে না। আপনি জাস্ট আপনার যেই কাজ বা যেই ধরেন স্টোর, এইটা রিলেটেড যেই খরচগুলা এইগুলা সহ আপনার বাসার খরচ, বাজারের খরচ কিন্তু আপনি প্রফিট শিটের মধ্যে অ্যাড করবেন না। কারণ ওইটা হচ্ছে হলো কখন করবেন, আপনার যখন প্রফিট হবে ওই প্রফিটের টাকা পরবর্তীতে আপনি নিয়ে হচ্ছে হলো বাসার খরচ করবেন, ওইটা কিন্তু আপনার এই যে দোকানের যে প্রফিট শিট এটার মধ্যে কাউন্ট হয় না। বুঝতে পারছেন তো ডিফারেন্সটা? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটা রিকোয়েস্ট, যদি প্রফিট শিটে কোনো স্যাম্পল আপনার কাছে থাকে একটু কাইন্ডলি আমাদের গ্রুপে দিয়ে। আচ্ছা, এটা এরকম ভাবে হচ্ছে হলো ওই রকম ইয়েতে থাকে না, বা আমার কাছে খুঁজতে হবে। বাট আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে একটা জেনারেট করে নিতে পারেন, আমি আপনাকে বের করে দেবো, সমস্যা নেই, আমি আপনাকে বের করে। আচ্ছা, তো ক্লাস 1 ক্লাস 2 তো আমি আপনার দুইটা হোমওয়ার্কই পাইছি। আচ্ছা, আর বাকি যারা যারা হোমওয়ার্ক দিছেন একটু কষ্ট করে জানাইন এই জায়গা থেকে, তাহলে আমি হচ্ছে হলো তাদেরটা এই শিটের মধ্যে অ্যাক্সেস দিয়ে দিব, মানে হচ্ছে হলো প্রেজেন্ট দিয়ে দিব। অ্যান্ড এই জায়গায় উনি যেই টেমপ্লেটসটা ফলো করছে এটা ওকে, যেমন এটা ঠিক আছে। বাট আর একটু আমার হেল্প হয় কিভাবে, আপনারা যদি যখন মেন্টরের নামটা লেখেন Ctrl+V, সবাই একটু ট্রাই করবেন সেম নাম লেখার, বাট না জাস্ট নাফিস ইকবাল লিখতে পারেন, অথবা সবাই আইডির সাথে অ্যাড না থাকলে মেনশন দিতে পারবেন না, আপনারা একটু কষ্ট করে হ্যাশট্যাগ ইউজ করবেন, এইভাবে লিখবেন। তাহলে হচ্ছে আমি হ্যাশট্যাগটা লিখে যদি সার্চ দিই তাহলে সবার হোমওয়ার্কগুলো একসাথে পাওয়া যেতে পারি, তাহলে আর আমার হচ্ছে হলো বারবার স্ক্রল করে করে খোঁজা লাগে না। এইভাবে নাফিস, তারপর আন্ডারস্কোর IQ, এইভাবে যদি দেন তাহলে হচ্ছে হলো আমার জন্য একটু ইজি হয়। আমি তাহলে জাস্ট এটা যদি আমি একটু পোস্ট করি, তো এটা এরকম এই জায়গায় যে আন্ডারলাইন হয়ে থাকে, দেন আমি যদি জাস্ট নাফিস ইকবালে ক্লিক করি, গ্রুপের মধ্যে এই নামে যতগুলো হচ্ছে এই পোস্ট করা থাকে, তো এটা আমি হচ্ছে এইভাবে আর কি দেখতে পারি, মানে এইভাবে হচ্ছে হলো। আচ্ছা, এটা আমার হচ্ছে অনেক আগের থেকে চলে আসছে। তো যাই হোক, এইভাবে হচ্ছে হলো আমার জন্য খুঁজে বের করতে আর কি পোস্টগুলো ইজি হয়। তো সবাই একটু এইভাবে ট্রাই করবেন, মানে টেমপ্লেটস মোটামুটি ওইটা ঠিক আছে, বাট জাস্ট হচ্ছে যেটা ওই হ্যাশট্যাগটা একটু ইউজ করবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওই জায়গা থেকে ম্যানেজ পোস্ট, আচ্ছা আমারটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তো তাহলে আজকের ক্লাস শুরু করি। তো আমাদের আজকে হচ্ছে হলো আমাদের প্রেজেন্টেশনের ক্লাস, মেইনলি যে পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশনের উপরে একটা ক্লাস নেওয়ার কথা। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনগুলো হচ্ছে হলো অনেকটা ব্যাকডেটেড। যেমন আমরা নর্মাল যে প্রেজেন্টেশনগুলো দেখি ওইগুলাতে তেমন কোনো ন্যাচারালিটি বা এই টাইপের কোনো ইফেক্ট আমরা পাইতেছি না। তো এর জন্য আজকে আমরা হচ্ছে হলো একটা অল্টারনেটিভ ইউজ করব, যেটা দিয়ে আমরা হচ্ছে হলো অনেক বেশি মানে অ্যানিমেটেড অ্যান্ড অনেক সুন্দর কিছু মানে কি বলে এটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো এর জন্য আমাদেরকে ক্যানভা ইউজ করতে হবে। তো আজকে হচ্ছে হলো আমাদের প্রেজেন্টেশনের এই ক্লাসটার সাথে আমরা ক্যানভার পুরো ফুল ডিটেইলড একটা ক্লাস আজকে আমরা কমপ্লিট করব। তো
আজকের ক্লাসের প্রথমে আমি বলি যে আমাদের আজকের ক্লাস যেটা হবে পুরাটা মোটামুটি বেসিক অ্যান্ড প্রো দুইটা অপশন মিলেই হবে আমাদের এই জায়গায় ক্যানভার ক্লাস। তো আপনারা যারা প্রো মানে বেসিক ফিচার্সটা ইউজ করতেছেন তাদের জন্য আমি এই জায়গায় দেখা দিব, আর যারা প্রো ফিচার্স ইউজ করতেছেন তাদের জন্য আমি দেখা দিব, কোনো প্রবলেম নাই। আর প্রো ফিচার্সের প্রোরও তেমন বেশি খুব দাম না, 50 টাকা না 49 টাকা করে ফেসবুকে বা যে কোনো জায়গায় পাওয়া যায়। যদি সম্ভব হয় কিনে নিতে পারেন, 1 বছরের জন্য লাইফ টাইম বলে, কিন্তু মোটামুটি 1 বছরের জন্য আর কি দেয়। তো 50 টাকা দিয়ে 1 বছর এটা ওর্থ ইট আমার মনে হয় যতটুকু, যে কারণ এটাতে অনেক টাইম কনজিউমিং, মানে অনেক টাইম সেভ করা যায় আর কি। তো যেহেতু ক্যানভার ক্লাস শুধুমাত্র প্রেজেন্টেশনের কথা না বলে আমরা হচ্ছে প্রথম থেকেই শুরু করি, যে এই জায়গায় আমরা কি কি করতে পারি বা আমি কি কি করি। যেমন আমি যে কি কি করি বলতে, আমি আপনাদের ভিডিওগুলোর থাম্বনেইল এই জায়গা থেকে ক্রিয়েট করি। এরপরে হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলের ব্যানার এই জায়গা থেকে ক্রিয়েট করি, বা বিভিন্ন লোগো, আমার যে বিল্ট ইন কিছু লোগো থাকে বা হচ্ছে তো আমাদের প্রথম ক্লাসটা করছিলাম আমরা সিভির উপরে, যে সিভি ডিজাইন সহ এই টপিকটার উপরে। তো আমরা আজকে দেখবো যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা সিভি তৈরি করতে পারি। তো আমি যদি এখন একটু এই জায়গায় সার্চ দেই যে সিভি টেমপ্লেট, তো এই জায়গায় আমার অনেক ফিচার্স মানে অনেকগুলো আছে সিভি। তো এইখানে যেগুলা এডু দেওয়া এগুলাতে হচ্ছে আমার মেনলি প্রো ভার্সনের থেকে আসে, আর যেগুলোর পাশে কোনো এডু অপশন দেওয়া নাই এগুলো হচ্ছে মোটামুটি আপনারা ফ্রি ভার্সনগুলোতেও ইউজ করতে পারবেন। তো এই জায়গা থেকে আমি ফ্রি একটাই নেই, যেহেতু আমার বেশিরভাগ স্টুডেন্টে আমার মনে হয় ফ্রি ভার্সনে কাজ করে। তো আমি যে কোনো একটা টেমপ্লেটস, এই জায়গা থেকে টেমপ্লেটস আছে, আপনি চাইলে দেখতে পারেন একটু জুম করে যে এই টেমপ্লেটস আপনার পছন্দ হয় কিনা, বা এই সিমিলার টেমপ্লেটসগুলো ওই জায়গায় দেখতে পারবেন। তো আচ্ছা, প্রথমে আমরা ক্যানভার ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হই। তো প্রথমে আমার এই জায়গায় ক্যানভাতে সার্চ বার থাকে, অ্যান্ড এই পাশে হোমের মধ্যে হচ্ছে আমরা অলরেডি যে কাজগুলো করছি বা হচ্ছে আমি এর আগে যে ইউজ কেসগুলোতে ইউজ করছি ওই টাইম প্রজেক্টগুলো সেভ থাকে। দেন হচ্ছে প্রজেক্টসের মধ্যে আপনি যদি কোনো প্রজেক্ট আপলোড করেন বা হচ্ছে ক্রিয়েট করেন, সেই টাইপের কিছু যদি আপনার থাকে, যেমন আমার এই প্রজেক্টগুলোর বেশিরভাগই হচ্ছে মানে ইসের উপরে ক্রিয়েট করা, প্রজেক্টের আলাদা পার্সোনাল প্রজেক্টের উপরে ক্রিয়েট করা, দেন বাইরে থেকে আমি ডিজাইন ইমপ্লিমেন্ট করছি। তো এইভাবে হচ্ছে নিতে পারেন। অ্যান্ড আপলোড নামে একটা অপশন আছে, আপনি যদি বাইরে থেকে কোনো কিছু আপলোড করে এডিট করতে চান সেটাও করতে পারেন। তো ক্যানভার সবচেয়ে সহজ, সবচেয়ে মজার জিনিস যেটা আমি আর কি ইউজ করার মধ্যে ইউজ করতে পারছি সেটা হচ্ছে ইমেজ আপস্কেলার, আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা জোস কাজ করে। যেমন আমরা যদি একটু দেখি ফোল্ডারের মধ্যে যে কোনো একটা ইমেজ আমি একটু দেখি, আমার কাছে ডাউনলোড করা আছে, একটু কমপ্লেক্স। হ্যাঁ আচ্ছা, তো আমি এই ইমেজটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার জাস্ট হচ্ছে এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় ড্রপ করলাম, অ্যান্ড আপলোড ফোল্ডারের মধ্যে যদি যাই, আমি অলরেডি যত আইকন বা হচ্ছে ফোল্ডার মানে টেমপ্লেটসের মধ্যে আমি আইকন বা হচ্ছে কোনো কিছু অ্যাড করছি, যা অ্যাড করছি ইউজ করার জন্য, সেগুলো সব এই জায়গায় আছে। তো এখান থেকে আমি আপলোডের মধ্যে ভিডিও আপলোড করা যায়, এখানে আমি ভিডিও আপলোড করছি কিছু। তো এই ইমেজটা আমি হচ্ছে সিলেক্ট করি যেটা আমি আপলোড করছি, দেন আমি এই জায়গার থেকে ক্রপ করা সহ অনেক ইফেক্ট আছে, এগুলা করতে পারি। বাট যেটা আমরা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এটার পাশে যে ক্রাউন আইকন দেওয়া আছে, তার মানে এটা প্রো ফিচার্স। তো আমি যদি এটাতে ক্লিক করি, এই যে খুব সহজে একেবারে ডিটেল সহ, যে এই চুলের নিচ দিয়ে বা হচ্ছে এই যে ছোট ছোট ডিটেলগুলো, এইগুলো সব খুব সুন্দরভাবে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কাজ করে। এরপরে ম্যাজিক ইরেজার আছে, আপনি যদি কোনো অবজেক্ট রিমুভ করতে চান সেটা আছে। এরপরে হচ্ছে শ্যাডো অ্যাড করতে চাইলে আপনি মানে যদি কোনো অ্যাড করতে চান সেটা আছে, অ্যান্ড অ্যাডজাস্টেবল ফিচার্স। বাট এটা আমাদের তেমন মানে কনসার্নের টপিক না। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটার কথা বললাম আমি, যে এটা খুব মানে ইফেক্টিভলি কাজ করে, মানে একেবারে স্মল ডিটেলগুলারে
সুন্দরভাবে রিমুভ করতে পারে। দেন আচ্ছা, এইগুলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন। দেন এই জায়গা থেকে প্রজেক্টসের মধ্যে বললামই তো যে আমরা যেগুলো আপলোড করি বা অলরেডি কাজ করতেছি সেগুলো পাই। অ্যান্ড টেমপ্লেটসের মধ্যে আমাদের হচ্ছে হলো মেইন, মানে আমাদের ক্যানভা স্টোর বলতে পারেন এটারে। এখানে হচ্ছে হলো আপনি ক্যাটাগরি ওয়াইজ পাবেন, যেমন বিভিন্ন ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন, আমরা আজকে প্রেজেন্টেশনের ক্লাস নেওয়ার কথা বা নিব একটু পরে। তারপর হচ্ছে হলো পোস্টার ডিজাইন করা, ইনস্টাগ্রামের জন্য পোস্ট ডিজাইন করা। আপনি হচ্ছে হলো যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে আরও বেসিক আইডিয়া থেকে থাকে বা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমাদের হচ্ছে হলো পোস্টার লাগে, বা আমাদের কোনো কিছু প্রমোট করার জন্য ফ্লায়ার লাগে, তো ফ্লায়ার না সরি পোস্টারই লাগে। তো ওই পোস্টারগুলা এই জায়গায় টেমপ্লেটস দেখে আমরা ডিজাইন করতে পারি বা টেমপ্লেটস থেকে নিয়ে ডিজাইন করতে পারি। তারপর রেজিউম আছে, তারপর লোগো, ভিডিও আছে, বিভিন্ন শর্ট ভিডিও, তারপর স্টোরি এডিট করা যায়, গ্রাফ সহ অনেক, মানে এটার ওয়াইড ভ্যারাইটিস আছে। আপনি এই জায়গার থেকে নাই এইরকমই খুব কম আছে। তো আমরা হচ্ছে হলো বিভিন্ন যদি দেখি আর এই জায়গায় আর কি আছে, তারপর বিজনেস, আচ্ছা এই জায়গায় টেমপ্লেট রিলেটেড বিভিন্ন ইয়ে আছে, যে বিজনেসের মধ্যে টেমপ্লেট আছে, বিজনেসের মধ্যে আছে ডক, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, গুগল শিট বা শিটের মধ্যে যদি কোনো বিজনেস কার্ড, ফ্লায়ার, প্রোটোটাইপ, মাইন্ড ম্যাপ বা হচ্ছে হলো এরকম ওয়েবসাইট সহ অনেক কিছু থাকে। আমি যদি ওয়েবসাইটের মধ্যে যাই তাহলে এই জায়গায় আমার হচ্ছে হলো ওয়েবসাইটের ইউআই ডিজাইন দিতেছে। এই যে এটা যদি আমি একটু ক্লিক করি, কাস্টমাইজ দ্য স্টাইল, এটা হচ্ছে হলো আমার একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ইউআই ডিজাইন। এই ইউআই ডিজাইন, ইউআই হচ্ছে কি, ইউআই হচ্ছে যে আপনার একটা মানে ডিজাইন, মানে একজন ডেভেলপার যখন একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা হচ্ছে হলো যে কোনো ফ্রন্ট এন্ড ডিজাইনার, সে যখন এই কোডটা একটা ওয়েবসাইটে তৈরি করে বা ডিজাইন করে, এই ডিজাইনটা সুন্দরভাবে ইফেক্টিভ আর টাইম কমানোর জন্য হচ্ছে হলো আগে থেকে একজন ইউআই ডিজাইনারকে দিয়ে ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচারটা, এটা হচ্ছে হলো ফটোশপ বা হচ্ছে হলো বলতে পারেন ফিগমা বা ক্যানভাতে অলরেডি টেমপ্লেটস আছে, বাট এটা প্রফেশনাল না। ফিগমা হচ্ছে হলো মেইনলি ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করে। তো ফিগমার থেকে আপনি হচ্ছে হলো আগে ইউআইটা ডিজাইন করানো হয় একজন ইউএক্স ইউআই ডিজাইনারকে দিয়ে। ইউএক্স ইউআই ডিজাইনার কি করে, বিভিন্ন কম্পিটিটর, তারপর বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করা, এরপর উনি ওই রিসার্চের উপরে ডিপেন্ড করে হচ্ছে হলো একটা স্ট্রাকচার বানায় বা একটা ডিজাইন বানায়, যে এইরকম ভাবে এই জায়গায় ফন্ট সাইজ এত হবে, এইখানে লোগো আসবে, এইখানে মেনু বার আসবে, বা এই জায়গায় হচ্ছে হলো কোন জায়গায় কোন জিনিসটা বলবে, উনি হচ্ছে হলো ফিগমাতে এগুলো একটার পর একটা সাজায় দেয়। এই সাজায় দেওয়ার পরে হচ্ছে হলো যে ডিজাইনার থাকে বা ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে, তার কাজ হচ্ছে এটারে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট বা হচ্ছে হলো যে যেই টেকনোলজি ইউজ করে সেই টেকনোলজি দিয়ে এটারে হচ্ছে হলো ওয়েবসাইটে কনভার্ট করে। তো ইউআই এর কাজটা হচ্ছে হলো আমার ওই ফ্রন্ট এন্ডের কাজগুলো আর কি হেল্প করা। তো এই জায়গা থেকে আপনি ওয়েবসাইটের বিভিন্ন ইউআই নিতে পারেন, যদিও এটা খুব বেশি ভালো আমার মনে হয় না, বা তো তারপরও আর কি আমরা দেখার জন্য দেখতে পারি। তারপর গ্রাফ আছে, প্ল্যানার আছে, লেটার হেড আছে, তারপর রিজিউমে আছে, ইনভয়েস আছে। এইখান থেকে আপনি ইনভয়েসের টেমপ্লেটস নিতে পারেন, যেমন এই টেমপ্লেটসগুলো আপনি হচ্ছে ফটোশপে ডিজাইন করতে পারেন, কারণ এগুলো ফটোশপ না সরি হচ্ছে আপনার কি বলে ওয়ার্ডের মধ্যে ডিজাইন করতে পারেন, কারণ এগুলা ওয়ার্ডের ডিজাইন অনেক চলে। যারা হচ্ছে বড় বড় কোম্পানি থাকে তাদের ইনভয়েসগুলো ওয়ার্ডের ডক ফাইলে লাগে। তো এই জায়গা থেকে আপনি চাইলে ডক ফাইল মানে এক্সপোর্ট করতে পারবেন, সেটা আমরা যখন নেক্সট কাজ করব তখন দেখব। এরপর বিভিন্ন প্রপোজাল সোশ্যাল মিডিয়াতে যদি যাই, সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, এরকম আবার ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এরকম আপনি সব ভ্যারাইটিস এই জায়গায় আপনি পাবেন। আচ্ছা সবাই চলে যাচ্ছে কেন? দেন আমাদের এডুকেশন সেকশন যেটা, এটার মধ্যে হচ্ছে হলো সাবজেক্ট ওয়াইজ আপনি রিসোর্স টাইপ কী কী লেসন চাচ্ছেন বা হচ্ছে হলো ওয়ার্কশিট, অ্যাক্টিভিটিস, এরকম অনেক কিছু এখান থেকে পাবেন। তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে হলো রেজিউমি দেওয়া বা হচ্ছে সিভি দিয়ে, যে সিভি ডিজাইন, সিভি টেমপ্লেটস, প্রফেশনাল, যেটা লিখে সার্চ দিয়ে আমার সিভি থাকলেই হবে।
দেন আমি যে জায়গা থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি। ও তো এই জায়গা থেকে আমার আচ্ছা এই সিভিটা নেই, রেজুমে পাই, এটা মোটামুটি ফ্রি আছে। হ্যাঁ এটা ফ্রি ভার্সন, ও না এটা এই ডু ভার্সন, তাহলে এটা প্রো। আচ্ছা এইটা নেই তাহলে সমস্যা নেই। তো আমি এটারে কাস্টমাইজ করি। তো কাস্টমাইজ করার জন্য এই জায়গায় আমার হচ্ছে হলো সব আছে, জোনাথন প্যাটারসন। বা এখন আমি ধরেন এই ইমেজটা এডিটের মধ্যে আমার টেমপ্লেটস থাকলে টেমপ্লেটসের মধ্যে হচ্ছে হলো আমরা এডিটটা করি কীভাবে, ধরেন এই ইমেজটা আছে এটার আমার হচ্ছে হলো ডিলিট করতে হবে। তো আমি প্রথমে ইমেজটারে আচ্ছা কন্ট্রোল জেড, এটারে ডিট্যাচ করা যায়, ডিট্যাচ ইমেজ। তো আমার ইমেজটা আলাদা ছিল আর এটা হচ্ছে হলো একটা শেপ যেটার মধ্যে আমরা ইমেজ এনে বসাইলে এইটার শেপে হচ্ছে হলো ইমেজটা বসে। তো আমি এটা ডিলিট করে দিব। দেন আমি দেখি আমার আপলোড করা আছে কিনা এই জায়গায় আগে থেকে ইমেজ। হ্যাঁ এইটাই আমরা ইউজ করি। তো এটার হচ্ছে হলো আমরা জাস্ট ড্রপ করে এনে বসাবো। এরপরে আমি যদি এটা এডিট করতে চাই, ডাবল ক্লিক করলে এই জায়গার থেকে এই সেকশনটা আরও এডিট হয়। তো সাইজের উপরে ডিপেন্ড করে হচ্ছে হলো আমরা এটা পাই। হ্যাঁ তো এটা রাখলাম। আমি যদি ডাবল ক্লিক করি আবার এটা যে আসে, দেন এইখান থেকে আমি আমার নাম চেঞ্জ করতে পারি। নাম চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলে মানে ট্যাবটা টেক্সটটা সেকশনটা ওপেন হবে। দেন আমি হচ্ছে যেটা আছে এটা কেটে আমার নাম লিখতে পারবো, নাফিস। নিচেটা আমি কাটলাম। তো এইটা হচ্ছে হলো টেমপ্লেট ডিজাইন। এটা তো মোটামুটি সবাই পারবেন, পারার কথা, কারণ অলরেডি সব রেডি করা আছে। আপনি জাস্ট এই জায়গায় টেক্সটগুলো চেঞ্জ করবেন, এইভাবে সিলেক্ট ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, দেন হচ্ছে হলো আপনি লিখবেন। বাট আমরা যদি নতুন একটা ক্রিয়েট করতে চাই তাহলে কী করব, মানে আমার নিজের ডিজাইন থেকে আমি একটা ক্রিয়েট করতে চাই এই টেমপ্লেটসগুলোর হেল্প নিয়ে। তো আমি অ্যাড ডিজাইন দিলাম, মানে অ্যাড পেজ দিলাম। আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, বাট আপনার কিছু জিনিস আপনার কাছে ভালো লাগে না, বা এই জায়গা থেকে কিছু জিনিস আপনার এডিট করতে হবে। মানে কিছু জিনিস আপনি নেবেন আর কিছু জিনিস আপনি এখান থেকে বাদ দিবেন। তো ধরেন আপনার এই শেপটা পছন্দ হয়েছে, আপনি জাস্ট ক্লিক করলেন, ড্র্যাগ করলেন, আইন আপনার প্রজেক্টের পেজে ছাড়লেন, এটা এখান থেকে চলে আসছে। তো আপনি আইন আপনার মতো বসাইলেন। বসানোর পরে এখন ধরেন আপনার এই শেপটা আপনার পছন্দ হয় না, এই জায়গায় আপনি এই শেপটা রাখবেন না, আপনি হচ্ছে অন্য কোনো শেপ আনতে চাবেন। তো আপনি এই জায়গা থেকে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে আপনার যেই রকম শেপ চান, আপনি যদি আপনার মাইন্ডে আগে থেকে সেট করা থাকে বা হচ্ছে হলো শেপের কোনো নাম থাকে, আপনি ওইটা লিখে সার্চ করতে পারেন। যদি না থাকে তাহলে আপনি টেমপ্লেটসে যেতে পারেন। টেমপ্লেটসে যা এই জায়গা থেকে, আচ্ছা টেমপ্লেটসটা, হ্যাঁ ডিজাইনে যেতে পারেন। ডিজাইনে যা এই জায়গার থেকে আইডিয়া নিতে পারেন। ডিজাইনে যায় আমি হচ্ছে হলো এই জায়গায় বলবো যে সিভি ডিজাইন। আচ্ছা কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করি। সিভি ডিজাইন। তো এই জায়গা থেকে আমি কি টেমপ্লেটস নিতে পারি বা হচ্ছে হলো কি অ্যাড করতে পারি সেটা আমি দেখতে পারি। যেমন এই সিভিগুলাতে মোটামুটি সব ওকে। আমি কি নিতে পারি এখানে আমার টাইটেল বারটার জন্য, বা আমার টাইটেল বারটা না নিলেও চলে। হ্যাঁ আমরা এইটা ফলো করতে পারি কিছু। তো এটা ফলো করার জন্য আমি এই জায়গায় অ্যাড নিউ পেজ দিব। দেন হচ্ছে হলো আমি এটারে সিলেক্ট করব। দেন আমার এটা চলে আসছে এই জায়গায়। তো আমি এখন এইখান থেকে এটার কোনো পার্ট যদি আমার পছন্দ হয়, দেন আমি হচ্ছে হলো ড্র্যাগ ড্রপ করতে পারি। যেমন আমার এই জায়গার এই কন্ট্যাক্ট মি সেকশনটা পছন্দ হয়েছে, আমি জাস্ট আচ্ছা যেহেতু আমার সিলেক্ট করতে সমস্যা হইতেছে, তো আমি এক কাজ করতে পারি, এটা লক করে দিতে পারি এই জায়গা থেকে। তো এটা যদি আমি লক করে দিই, দেন আমার এটা আর মুভ করবে না। তো আমি এরপরে আমার পছন্দ মতো এটারে কপি করি, হ্যাঁ কপি। দেন এখানে যাই আমি হচ্ছে হলো পেস্ট করবো, কন্ট্রোল ভি। আচ্ছা আমার শুধুমাত্র টেক্সট কপি হয়েছে, ওকে।
গ্রুপ, দেন এই জায়গা থেকে আমি কপি পেস্ট, হ্যাঁ এই তো আসছে। তো এই জায়গা থেকে কন্ট্যাক্ট নিয়ে আসছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, কারণ এটা আমার থিমের সাথে মিলে না। তো এর জন্য আমার প্রথমে আনগ্রুপ করতে হবে, দেন এটা সিলেক্ট করলে এই জায়গায় যে কালার প্যালেটটা চলে আসে যে কি কালার আছে। তো আমি এই জায়গা থেকে ডার্ক থিমটা দিয়ে দেবো আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার উপরে। তো তার আগে আমার ইমেজ আনতে হবে। তো তার জন্য আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা ডিফারেন্ট জিনিস অ্যাড করি। তো এই জায়গায় মোর, এখানে অনেক কিছু আমি অলরেডি কাজ করছি, সেগুলো আছে। আর আপনার যদি কোনো কিছু দরকার হয় তো আমি রাউন্ড ইমেজ শেপ বা ইমেজ কাটার দিতে পারি। শেপে যদি দেখি এখানে ডিফারেন্ট শেপ আছে। এরপরে আমি যদি সার্কেল লিখে সার্চ দিয়েছি, সার্কেল, এটা অটোমেটিক্যালি চলে এসেছে। ফটোস, আচ্ছা এই ফটোসে গেলে হবে না, সার্কেল CIRC সার্কেল, এটা কি যেন ছিল এলিমেন্ট, ফটোসে তো না, ও মকআপের মধ্যে, মকআপ সিওয়াল না, মকআপের মধ্যে না, ওটা যেন কি নামে ছিল, ফ্রেম, হ্যাঁ ফ্রেমের মধ্যে। তো এই জায়গায় ফ্রেমের মধ্যে আপনি ডিফারেন্ট ফ্রেম আছে, আপনি যে কোনো শেপের ফ্রেম আপনার পছন্দ মতো নিতে পারবেন। অনেক ফ্রেম আছে, তো আমি যেটা সিভির জন্য স্ট্যান্ডার্ড রাউন্ড ফ্রেম, সার্কেল অ্যাকচুয়ালি সার্কেল কোনটা, ফ্রেম সার্কেল CIRC ফ্রেম, না ইমেজ কাটার, আমার এক্সাক্ট নাম মনে নেই, এটা জানি কি বল, ইমেজ ফ্রেম, এই সার্কেল ইমেজ লিখে সার্চ দিলে ফ্রেমের মধ্যেই আসছিল, নিচে হয়তো বা আমি খুঁজে পাইনি। তো যাই হোক, এটা আনার পরে আমার প্রয়োজন মতো আমি এটার সাইজ বসাবো, অ্যান্ড এটারে আমি আবার একটু গ্রুপ করে নিই। এটা যেহেতু বারবার নড়াচড়া করতেছে, লক করে নিলে একটা জিনিস যদি আমি কোনো জায়গায় লক করি, সেটা ওইখানে একেবারে ফিক্সড অবস্থায় থাকে, ওই জায়গার থেকে আর মুভ করে না, মানে এটা একেবারে পেজের সাথে কানেক্টেড হয়ে যায়। তো তাহলে সেই ক্ষেত্রে আমার উপরের যে এলিমেন্টগুলো থাকে এগুলো মুভ করাইতে অ্যান্ড এগুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমার এই কন্ট্যাক্ট মি রিমুভ করতে হবে এই সেক্টরে, এখানে আমি অনেক কিছু অ্যাড করব। তো এটার জন্য আমি এটা রিমুভ করে দিছি। অ্যান্ড এই যে আমি মুভ করাইলে এখানে কিছু গাইডেন্স আসে, যেমন এটা সেন্টারে আসলো বা কোনটার অ্যালাইনে আসলো। এইটা ক্যানভার সবচেয়ে বড় সুবিধা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, যে অটোমেটিক অ্যালাইনমেন্ট করা যায়। যেমন আমি এটা যদি সেন্টারে নেই, এটা বরাবর সেন্টারে আছে পুরো পেজের, এটা বলতেছে আমারে। দেন আমি যদি একেবারে সেন্টারে নিতে চাই, সেই ক্ষেত্রেও কীভাবে সেন্টারে গেলো কিনা সেটাও আমারে বলবে, যে এটা একেবারে পুরো পেজের সেন্টারে আছে। তো এটা আমি এভাবে গাইডেন্স থেকে দেখতে পারি, যে গাইডেন্সে আমার বলে দিতেছে। দেন আমি এটারে আমার এই কন্ট্যাক্ট মির সাইজে রাখবো। তো এই জন্য আমি এটার একটু ছোট বড় করলাম। একেবারে বরাবর সেন্টারে আছে। এখন সেন্টারে আছে আমার এই যে নিচের যে শেপটা আছে, এই শেপটার সেন্টারে। দেন আমি এখানে আপলোড থেকে ইমেজ নেই একটা, আমার ইমেজ আছে মানে,
আচ্ছা এই ইমেজটা ইউজ করতেছি। দেন এই ইমেজটাকে আমি হচ্ছে হলো প্লেসমেন্টের ব্যাপারে একটু, আচ্ছা প্লেসমেন্ট হবে না, তাহলে আমি বড় করে আমার ইমেজটারে সেন্টারে আনি। তো এটা হ্যাঁ এই পজিশনে আমি রাখলাম। আমার কাছে যদি মনে হয় যে ইমেজটার শেপ তেমন ভালো নাই, তাহলে আমি হচ্ছে হলো এটারে আরেকটু এডিট করতে পারি ডাবল ক্লিক করে। দেন হচ্ছে না এখানে না, আচ্ছা ইমেজটা তাহলে হচ্ছে আগে আমার মুভ করতে হবে, এই জায়গা থেকে ডিটাচ করতে হবে, ডিটাচ ইমেজ। দেন আমি আগে এডিট, তো এখান থেকে হচ্ছে হলো আমার এই যে ইমেজ অ্যাপস ক্লার নামে নিচের দিকে একটা অপশন আছে, এটা আপনাদের প্রথমে থাকে না, তো অ্যাপস থেকে খুঁজে নিতে হয় এখানে। তো ইমেজ অ্যাপস ক্লার লিখে সার্চ দিলে আসে, তো আমি যেহেতু রেগুলার কাজ করি এটা নিয়ে, তো আমার এটা এই জায়গায় ট্যাবের মধ্যে চলে আসে। তো ইমেজ অ্যাপস ক্লারে ক্লিক করলে, আমি এর আগেও এই অ্যাপস ক্লারের কাজটা দেখাইছিলাম, তো তারপরও আজকে একটু দেখাই আবার। তো 4x 8x আমি যতখানি আপ স্কেল করতে চাই করতে পারি। আমার এটা অলরেডি অনেক হাই রেজুলেশনে আছে, যার কারণে এটাতে আপ স্কেলের দরকার হবে না। এটাই আমারে বলতেছে যে ইউর ইমেজ ইজ অলরেডি ইন হাই রেজুলেশন, ইউ ক্যান স্টিল আপ স্কেল উইথ এ লোয়ার রেজুলেশন। মানে আমি এখন এটারে আপ স্কেল করলে এটা রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। তো আমার তাহলে আর এত ভালো ছবির নষ্ট করার দরকার নাই, তো আমি এটারে জাস্ট শেপ ঠিকঠাকভাবে করে আমরা এটারে বসাই দিই। আর একটু ড্র্যাগ করা, যদি আমার বড় লাগে আমি করতে পারি। এটা আবার বেশি বড় হয়ে গেছে, ওকে আমার মনে হয় এটা ঠিক আছে। হ্যাঁ, তো এই ওকে আমার ফাইন, এই পর্যন্ত আমি আনলাম। এরপরে এটা এখানে রাখলাম। এরপরে এই জায়গায় আমার নাম অ্যাড করছে কিভাবে, মানে এইটারে আমরা কপি করি যে এইটাই আমার লাগবে। দেন আমি এই জায়গা থেকে কপি, এই জায়গায় পেস্ট। তো এখন আপনার যদি মনে হয় যে না ওদের কারোটাই আপনার পছন্দ হয় না, বা আপনি কোনো থিমের থেকেই পছন্দ করে নিতে পারেন না, এখন তাইলে আপনি নিজে কিভাবে বানাবেন? তো এটার জন্য আমাদের এটা ডিলিট করে এখানে টেক্সট নামে অপশন আছে, এটার মধ্যে চলে আসতে হবে। তো এইখানে ডিফারেন্ট টেক্সটের আর কি মানে বাই ডিফল্ট টেমপ্লেটস রেডি করা আছে। আপনি এই জায়গার থেকে এগুলা হচ্ছে মেইনলি আপনি যখন পোস্টার বা ব্যানার ডিজাইন করেন তখন বেশি হেল্পফুল হয়, বাট খুঁজলে আপনি আপনার মন মতো হয়তো বা সিভির জন্যও পেয়ে যেতে পারেন। যেমন আমি যদি বলি এইটা আমার কাছে মোটামুটি একটা সিভির মতো মনে হয়েছে, যে সিভিতে বড় একটা টাইটেল থাকে, মানে এটা আমার নাম থাকবে, হেডিংয়ের মধ্যে আমি কি নিয়ে কাজ করি সেটা অ্যাড করব। তো তাহলে আমি এইটা হচ্ছে হলো আনতে পারি। বাট হ্যাঁ, তো এইখানে আনলাম প্রথমে, এনে আমি শেপিংগুলো আগে রেডি ঠিকঠাকভাবে করি। ওকে, দেন আমার হচ্ছে হলো এখন এটা হচ্ছে হলো একটা দুইটা এলিমেন্টের গ্রুপ। প্রথমে এটারে আনগ্রুপ করতে হবে, করলে আমি যদি টাইটেলের উপরে ক্লিক করি এটা ইন্ডিভিজুয়াল, হেডিংয়ের উপরে যদি ক্লিক করি এইটা ইন্ডিভিজুয়াল। বা দুইটারে আমি আবার গ্রুপ করার জন্য জাস্ট দুইটারে ড্র্যাগ করে সিলেক্ট করে জাস্ট এখান থেকে গ্রুপ করে দিয়ে এরপরে আমি এইভাবেও করতে পারি। আমার এটা, তো এরপরে আমি টাইটেলটারে আর একটু ছোট করি, এই জায়গা থেকে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করি। অ্যান্ড এই যে ইমেজের সাথে এটা আমি ঠিক করার পরে দেন হচ্ছে আমি এটা আনগ্রুপ করি আবার। এখন টাইটেলে লিখি আমি নাম মাতৃস। তো এটারে আমার টেক্সটের জন্য আরো বড় প্লেস দরকার হলে আমি এটা ড্র্যাগ করে আরো বড় করতে পারি টেক্সট বক্স, এটা আমার ইচ্ছা। এখন এই জায়গায় টেক্সট সেন্টার অ্যালাইনমেন্টে আছে, এটারে আমি হচ্ছে হলো এই জায়গার থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট ফটোশপের মতো আমরা এডিট করতে পারি। তো এই জায়গায় ক্লিক করলে এটা লেফট হয়েছে, এই জায়গায় ক্লিক করলে এটা চারপাশে সমান হবে, মানে ফার্স্ট থেকে একেবারে লাস্ট বর্ডার পর্যন্ত পুরোটা আসবে। এইভাবে লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, এটা আমার ইচ্ছা, আমি যেভাবে করি। তো আমি এটা রাইট অ্যালাইনমেন্ট করলাম, সেম এই জায়গায়ও করলাম যে মেন্টর অ্যান্ড সিনিয়র ওয়েব ডেভেলপার, তো সেটা আমি এই জায়গায় দিলাম মেন্টর অ্যান্ড সিনিয়র ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার।
তো এটারে আমার টেক্সটটা এক লাইন আনতে হবে, তো আমি এটা ড্র্যাগ করে আনলাম। দেন অ্যালাইনমেন্টটাও ঠিক করলাম আমরা। তো এখন এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে এই ফন্ট ফ্যামিলি দুইটা আমার খুব বেশি কনভেনিয়েন্ট মনে হইতেছে না আমার থিমের জন্য বা ডিজাইনের জন্য। তো তখন আমি এই জায়গায় ক্লিক করে এখান থেকে হচ্ছে হলো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। প্রো ভার্সনে আপনি বেশি ফন্ট ফ্যামিলি অ্যাক্সেস পাবেন, আর ফ্রি ভার্সনে কিছু কম পাবেন। যেমন এই পাশে যে ক্রাউন আইকন দেওয়া ফন্টগুলো, এগুলো আপনি প্রো ভার্সন ছাড়া ইউজ করতে পারবেন না, বাট ফ্রিতেও অনেকগুলো আছে এই জায়গায়, আমরা ফ্রি দিয়েই তৈরি করতে পারবো, কোনো প্রবলেম নেই। না ফিজিক বা আমি আরও কিছু যদি এডিট করতে চাই, এই জায়গায় অনেক ফন্ট আছে, এটা ইউজ করতে চাই, বাট যেহেতু সিভি অফিসিয়াল জিনিস, তো ট্রাই করবেন ফর্মাল রাখার বা একটু মিনিমাল রাখার। তো আমি এর জন্য হচ্ছে গ্রাইন্ডার ইউজ করলাম, হ্যাঁ এটা ইউজ করব। অ্যান্ড দেন আমি ফন্ট সাইজটা, যেহেতু আমি এখন আমার এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়াইতে চাই, জাস্ট এই জায়গা থেকে প্লাস দিলে আমার এটার ফন্ট সাইজ বাড়তেছে। অ্যান্ড আমি এখন এইটার ফন্ট ফ্যামিলি হচ্ছিল মেনলি চেঞ্জ করা দরকার, কারণ ইটালিক একটা ওয়ে, বাট খুব বেশি সুন্দর মনে হইতেছে না এটার জন্য। তো আমরা যদি নিচের দিকে যাই, এটা ক্লিক করি, এটাতে কীরকম আছে, না এটা হবে না, 21 বাংলা, এগুলো তো বাংলা ফন্ট না, এগুলো বাংলা ফন্ট। আচ্ছা এইখান থেকে শুরু হয়েছে, টাইমস নিউ রোমান, কমিক সান, এটা ইউজ করতে পারি, বাট প্রবলেম একটাই, তো এখান থেকে আমরা টেলিগ্রাফ, বাট এত বড় এগুলো কি হবে। আচ্ছা, তো এই জায়গায় আরেকটু প্রবলেম, মানে আমার কাছে অকওয়ার্ড লাগতেছে, সবগুলো একেবারে বড় হাতের ওয়ার্ড। এটা আমি হচ্ছে হলো এখান থেকে এই ট্যাবের থেকে এইখান থেকে আপার কেস অপশনটা অফ করে দিলাম, অ্যান্ড দেন আমরা অ্যালাইনমেন্টটা হচ্ছে হলো লেফট করে দিই। এখন আমাদের এটা মোটামুটি একটা পজিশনে আসছে। দেন আমরা হ্যাঁ এই ফন্ট ফ্যামিলি বা এই কম্বোটা আমরা রাখতে পারি বা এটা ব্যবহার করতে পারি। দেন আমরা এটারে হচ্ছে হলো একটা গ্রুপ বানিয়ে দিব, যেহেতু এই দুইটা একটা সেম পারপাসে আসছে, একটা হেডার আর একটা সাবটাইটেল বা টাইটেল। দেন আমি এভাবে হচ্ছে হলো কন্ট্যাক্ট মি, তো আমার জন্য আইকন দরকার কন্ট্যাক্ট মিতে, আমরা হচ্ছে হলো ওই জায়গায় কন্ট্যাক্ট মিতে এইভাবে হচ্ছে হলো আমরা কন্ট্যাক্ট মি সাজাইতে চাচ্ছি। তো এইভাবে যদি সাজাইতে চাই, এরকম বাই ডিফল্ট পাওয়া যায়, বাট এটা হচ্ছে হলো কাস্টম মেড। তো আপনি যদি আপনার সবচেয়ে বেটার আপনি যদি নিজের মতো নিজে বানায় নিতে পারেন। তো বানায় নেওয়ার জন্য কি করতে হবে, আমরা যদি দেখি, যেহেতু শেপ আমি কি শেপের মধ্যে রাখবো, এই জায়গায় এরা স্কোয়ার শেপ ইউজ করছে, আমি সার্কেলের মধ্যে রাখতে পারি। তো সার্কেলের মধ্যে রাখতে হলে আমার প্রথমে একটা সার্কেল শেপ নিতে হবে, সার্কেল, এখান থেকে ডাইরেক্ট এইভাবে রিংও নিতে পারেন, আপনি চাইলে আবার শেপও নিতে পারেন, আপনার ইচ্ছা এটা। দেন এই জায়গার থেকে শেপ যদি নেন আপনি, তাহলে প্রথমে নো কালার, দেন বর্ডার ফন্ট ফ্যামিলিটা আপনার বাড়াইতে হবে। কত বাড়াবো আমরা এই জায়গায় 5, এন্টার দেই, দেন দেখি আমরা কীরকম পাইছি। হ্যাঁ এটাও চলে আমার মোটামুটি। এখন এটা আপনার হচ্ছে হলো কালার ডিপেন্ড করে আপনি কি মানে আপনি ওই জায়গায় কি কালার ইউজ করবেন। যেহেতু আমার এই জায়গায় থিমের কালার এটা একটু ডার্ক কালার এটা, তো আমরা একটু ডার্ক কালারের মধ্যে হচ্ছে হলো আইকনগুলো ডিজাইন করব। তো এটা ইউজ করলাম আমি। দেন যেহেতু আমার আইকনের মধ্যে আসবে, একটা হবে ফেসবুক, এরপরে অল্টার চেপে ধরে আপনি কার্সর দিয়ে যদি নিচের দিকে নামান, তাহলে আপনি এটারে কপি করতে পারবেন, সেম কালার সেম শেপ সব কিছু সেম, জাস্ট আপনি আরেকটা ডুপ্লিকেট কপি বানাইছেন। কীভাবে, অল্টার চাপ দিয়ে ধরে রেখে মাউস দিয়ে ড্র্যাগ করছেন নিচের দিকে, অটোমেটিকলি হয়ে গেছে। তো আমি হচ্ছে হলো ফেসবুক একটা, ইনস্টাগ্রাম একটা, আর আমি যেহেতু ডেভেলপার আমার গিট হাব অ্যাকাউন্ট লাগবে, তো গিট হাব একটা। এখন এটা একটার থেকে আরেকটা দূরত্ব সমান রাখার জন্য আপনি এই গাইডেন্সও ইউজ করতে পারেন চাইলে। এই যে এখানে 10 সবগুলোর মাঝে স্পেস হচ্ছিল 10.6, অথবা আরেকটা ওয়ে আছে, আপনি যদি 3টা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, দেন হচ্ছে হলো স্পেস ইভেনলি নামে অপশন আছে, এটা হচ্ছে হলো আপনি টাইড অ্যাপ যদি দেন, তাহলে সবগুলোর মধ্যে স্পেস সমান হয়ে যাবে। যদি আমি এটা একটু দেখাই, ধরেন আপনার এটা অ্যালাইনমেন্টেই, তো আপনার এটা অ্যালাইনমেন্টেই, এখন আপনি যদি এটা সিলেক্ট করেন সব একসাথে, তো আপনি যদি এখন সব সিলেক্ট করেন অ্যান্ড দেন রাইট ক্লিক করার পরে স্পেস ইভেনলিতে ক্লিক করেন অ্যান্ড টাইডি আপ দেন,
তাহলে এই যে মাঝখানে এটা মাঝখানে স্পেসটা ইভেনলি হয়ে গেছে। দেন আমার এখানে হ্যাঁ এটা হলো। এখন আমার দরকার কি ফন্ট। তো আমি প্রথম মানে আইকন, তো আমি ফেসবুক আইকন সার্চ দিই, ফেসবুক আইকন সি অল, এখান থেকে এই ফেসবুকের এফ নিতে পারি আমি চাইলে, এটাই ইউজ করবো আমরা। তো যেহেতু সাদা কালারের আমার প্রথমে এই কালারটা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে হচ্ছে হলো ডিপার কালারটা অ্যাড করতে হবে। দেন আমার এটারে আনতে হবে আমার সেন্টারে। তো এইখান থেকে আমি যেহেতু এফ এর ফন্ট ফ্যামিলিটা বা হচ্ছে হলো ওইটা একটু বেশি মোটা, আমি এর জন্য এই জায়গার থেকে আমার বর্ডারটাও একটু মোটা করি আর একটু, হ্যাঁ 16 বা 15তে ঠিক রাখি, একবারে রাউন্ড ফিগারে 15। দেন ইন্টার। তো আমার ফেসবুকের লোগো কমপ্লিট। দেন আমি হচ্ছে হলো আবার ইনস্টাগ্রামের জন্য একটা লোগো বানাবো, বা হচ্ছে হলো হ্যাঁ ইনস্টাগ্রামের জন্য লোগো বানাবো, ইনস্টা আইকন যে কোনো একটা নিতে পারি, গ্রাফিক্স থেকে সিলেক্ট করে যে কোনো একটা আমি ইনস্টাগ্রাম নিতে পারি, হ্যাঁ এইটি নিই, রাখি এই জায়গায়। দেন কালার থেকে প্রথমে আমার কালারটা চেঞ্জ করে নিই, অ্যান্ড দেন আমি ইউজ করতে এই জায়গা থেকে নিয়ে তো এই জায়গা থেকে আমি নিলাম। তো এইটার আমি হাইট উইথ কত করছি সেটা যদি এইখানে দেখি, উইথ করছি 12.9, হাইট করছি 27.3। আমি সেম এটার ক্ষেত্রেও করতে পারি, উইথ হচ্ছে হলো 12.9, বাট এটাতে করলে মনে হয় খুব বেশি এ হবে না, সুন্দর কোনো কিছু আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটু এইভাবে করতে পারি যে প্রথমে আমার আইকনগুলারে রাখি এক জায়গায়, দেন আমরা আইকনগুলারে আগে সুন্দরভাবে লেআউট করে সাজাই। তো আমরা নিচে আগে হচ্ছে হলো এগুলার অ্যালাইনমেন্টগুলো ঠিক করি। ফেসবুক এখন ফেসবুকের আইকনটা ইনস্টাগ্রামের সাথে সাইজে শেপে ঠিক আছে। দেন আমরা হচ্ছে হলো আরেকটা গিট হাবের জন্য আইকন নিতেছিলাম, তো গিট হাব আইকন আছে কিনা আমার যতদূর মনে হয় নাই, ও না আছে। তো গিট হাবের জন্য নিলাম, অ্যান্ড দেন এই জায়গায় রাখার পরে আমরা প্রথমে কালার চেঞ্জ, দেন হচ্ছে হলো ড্র্যাগ করে ড্রপ করে আমরা হচ্ছে হলো শেপ মিলাবো। ওকে মিলছে। দেন আমি যদি এখন এটা একটু মুভ করি, তো এই জায়গায় দেখতেছি গাইডেন্সটা আপনারা দেখতে পারতেছেন। তো এই গাইডেন্সটা যখন দেখতেছি তার মানে সে এটা সমান আছে। দেন আমার জাস্ট এই জায়গায় ড্রপ করতে হবে, অ্যান্ড দেন প্রত্যেকটারে তার জায়গা মতো প্লেস করে দিতে হবে। তো প্লেস করার জন্য আমরা গাইডেন্স ইউজ করতেছি, এই যে জায়গায় আমাদেরকে ড্র্যাগ একটা দেখাইতেছে, ওইটা দিয়ে আমরা সার্কেলের ভিতরে এটা সেন্টারে আছে কিনা দেখতেছি। তো এটা আরেকটু মুভ করাইলে হয়তো বা এই যে পাইছি। এটা তো এইভাবে হচ্ছে হলো আপনি চাইলে আপনার পার্সোনাল আইকন তৈরি করতে পারবেন। দেন আপনি এগুলা হচ্ছে হলো ইউজ করতে পারবেন। এটার আমি একটু ফন্ট মানে বর্ডারটা একটু বাড়ায় দিব 15। এটা তো 1.5 হয়ে গেল, 15 বেশি মোটা লাগে, তো আমি 10 করে দিতেলে 10। হ্যাঁ এটা ঠিক আছে। সেম ভাবে এটা তো আমি হচ্ছে 15 করে দিতে পারি। এখন প্রবলেম হচ্ছে একটা মোটা একটা চিকন কেমন জানি অকওয়ার্ড দেখা যায়, তো আমরা এটারও ভালো না লাগলেও 15তেই রাখতে হবে, কিছু করার নেই। 15 দেন ওকে। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার এই সার্কেলগুলারে একটা করে গ্রুপ তৈরি করা, যাতে আমি এটারে মুভ করাইলে এটা ব্রেক না হয়ে যায়। গ্রুপ, অ্যান্ড দেন
এটারও গ্রুপ। তো আমার 3টা গ্রুপ। এখন যদি আমি এই যেটা মুভ করি আমার আইকন সহ মুভ হইতেছে। দেন আমার এখন হচ্ছে হলো এই 3টারে সিলেক্ট করা, এরপরে হচ্ছে হলো স্পেস ইভেনলি টাইড আপ, দেন আমার সব শেপে চলে আসছে। আমি এখন টোটাল ডারে একটা গ্রুপ বানাবো, গ্রুপ। দেন এখন এটার হচ্ছে হলো কপি করব, নিয়ে আমার এই জায়গায় কন্ট্যাক্ট নিচে পোস্ট করব, পেস্ট। তো এখন এই জায়গায় পেস্ট করার পরে আমি হচ্ছে হলো এটা একটু এইখানে আবার আমার কিছু এডিটের কাজ করতে হবে। গ্রুপ ওকে, এইখান থেকে করতে পারবো, সমস্যা নেই। 15-র জায়গায় আমরা হচ্ছে হলো 5 করে দিব, এটারও 15-র জায়গায় 5 করে দিব, সেম সবগুলো 15-র জায়গায় 5 করে দেব। দেন আমরা যদি এখন দেখি তাহলে যে আমাদের খুব সুন্দর একটা আইকন সেট কিন্তু আমরা রেডি করতে পারছি। তো এখন এই জায়গায় আমরা টেক্সট তো অ্যাড করতে পারবেন না আপনারা, একটু কথা বলেন। ক্লাসে যদি সবাই চুপ করে থাকেন তাহলে ক্লাসের মধ্যে আর মজা কই। হ্যাঁ স্যার, পারবো স্যার। জাস্ট এই জায়গা থেকে টেক্সট, এরপরে আপনি টেক্সট বক্স, অ্যাড এ টেক্সট বক্স, দেন একটা টেক্সট বক্স আপনি আপনার প্রেফারেন্স অনুসারে ফন্ট ফ্যামিলি এন্ড আদার্স দিয়ে কাস্টমাইজ করে, দেন জাস্ট অল্টার চাপ দিয়ে এরপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইটাই ব্যবহার করতে পারবেন। তো দেন এটা আপনার মতো আপনি কাস্টমাইজ করবেন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে মানে কি বলবো এটারে, একটা বার দিয়ে আমাদের স্ট্যাটাসগুলা স্কিলসগুলা আমরা প্রেজেন্ট করতে পারি। যেমন ধরেন আমার এই জায়গায় স্কিলস, আমি কন্ট্যাক্ট মিটারেই কপি করি, আমি কন্ট্যাক্ট নি, এখন এটারে চেঞ্জ করতেছি স্কিলস, স্কিলস। তো এখন আমি এই জায়গায় স্কিলসের মধ্যে আমার স্কিলস আনতে হবে। তো আমি এই জায়গায় বার চার্ট লিখে সার্চ, সরি এই জায়গায় না, এলিমেন্টে যায় আমরা বার চার্ট লিখে সার্চ দিব। বার চার্ট, তো এই জায়গায় অনেক টাইপের বার চার্ট খুঁজে পাওয়া যায়। তো আমরা একটু ট্রাই করব যেটাতে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডও আছে ফোরগ্রাউন্ডও আছে এমন একটা চার্ট ইউজ করার। তাহলে কি হবে, তাহলে আমার এই জায়গায় ইউজ করতে আমি সুবিধা পাবো। তো আচ্ছা, এই জায়গায় চার্ট মেবি খুব বেশি নাই, এই যে আছে, এই চার্টগুলো ইউজ করতে পারি। এগুলাতে 2টা কালার ইউজ করছে, তো আমরা এই জায়গা থেকে যে কোনো কালার ইউজ করতে পারি, বা অথবা আপনি চাইলে সিঙ্গেল চার্ট বার এটাও ইউজ করতে পারেন। তো আমরা এইটাই আনি প্রথমে। তো এটার জন্য আমার আগে এটারে বিল্ড করে আনতে হবে, ডিলিট করে আমরা আবার আমাদের বিল্ডার পেজে যাই। এখানে এটার একটু স্মল করে এটারে রাখি উপরে, এলিমেন্ট বিল্ডার পেজ। অ্যান্ড এখন আমরা হচ্ছে আমাদের বার চার্ট বা স্কিল বিল্ডার পেজ আসছি। তো এখন এখানে একটা টাইটেল নেই, টাইটেল মানে টেক্সট বক্স নেই, অ্যান্ড টেক্সট বক্সটার ফন্ট জুম করে আমরা বাড়াই। দেন এখানে বলি যে আমার টাইটেলে প্রথমে আছে HTML5। তো এটা আমি 2ভাবে করতে পারি। একটা হচ্ছে আপনি এই জায়গায় করতে পারেন, এটা একটা এই জায়গায় করলে দেন আপনার স্ট্যাটিস্টিক্সের আপনি কোনো মানে নাম্বার কাউন্ট দিতে পারবেন না। আর আরেকটা আছে, আপনি এই জায়গায় প্রথমে উপরে বসাইতে পারেন, বসায় দেন হচ্ছে আপনি এটারে তো এটারে আপনি এইভাবে উপরে বসায় দেন তার উপরে আপনি কাজ করতে পারেন। বাট আমার কাছে কি কারণে যেন বারটা অনেক মোটা মনে হইতেছে, এটা যদি চিকন করতে পারতাম তাহলে মনে হয় একটু বেশি বেনিফিট পাওয়া যেত। এটা কি গ্রুপ নাকি একটা না? তো এটা আপনি নিজেও চাইলে বানাইতে পারেন, কোনো প্যারা নাই। যদি আমি নিজে বানাইতে চাই তাহলেও এইভাবে বানাইতে পারি। এলিমেন্ট অল থেকে নিয়ে আপনি হচ্ছে হলো যেটা শেপ নেবেন, হ্যাঁ এই শেপ বক্স শেপ নেবেন 2টা।
এই জায়গা থেকে আমি হচ্ছে HTML5 এর জন্য বক্স নিলাম একটা ইয়েলো কালারে। তো এটা আমি হচ্ছে আমার থিম কালারের উপরেও নিতে পারি, থিমের এটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেন এটার উপরে হচ্ছে আমার আরেকটা লাগবে, যেটা দিয়ে হচ্ছে আমার প্রোগ্রেস কতখানি সেইটা আমি মানে অ্যাপ্লাই করব, কন্ট্রোল জেড। তো সেটা দিয়ে আমি হচ্ছে আমার প্রোগ্রেস কতখানি সেটা আমি বুঝাবো। তো তার জন্য প্রথমে এটার উপরে অ্যালাইনমেন্ট করব, একদম সরাসরি উপরে অ্যালাইনমেন্ট করতে হবে। দেন হচ্ছে আমার প্রোগ্রেস আমি যতখানি দেখাতে চাই ততখানিতে নিয়ে আসতে হবে। দেন এই জায়গা থেকে জাস্ট আমি কালারটা লাইট কালার করে দেব। তো লাইট কালার করে দেওয়ার পরে হচ্ছে আমার কোন জায়গা দিয়ে গ্যাপ আছে সেটা দেখা দিতেছে। আমি আচ্ছা আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, তো এই যে আমার একটা বার চার্ট বা হচ্ছে প্রোগ্রেস বার আমি তৈরি করে ফেলছি। তো এইভাবে আপনি চাইলে তৈরি করতে পারেন, বা পিছনেরটা লাইট কালার দিলে মনে হয় এটা দেখতে আরো বেশি রিজনেবল মনে হতো। পিছনেরটা লাইট কালার অ্যান্ড ফোরগ্রাউন্ডে যেটা আছে, আচ্ছা এটা এইভাবে হয়তো বা একটার উপরে আরেকটা লেয়ার হওয়ার কারণে আমাদের সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে। তো আমরা এই জায়গা থেকে পজিশনে ক্লিক করে দেন লেয়ারে যাব, লেয়ারে যাই আমরা এই জায়গা থেকে দুইটাই অ্যাক্সেস নিতে পারতেছি। দেন আমি এখান থেকে কালারে যাই নিচে উপরেরটা ডার্ক করে দিলাম। এইভাবেও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় আমার মনে হইতেছে যে এটা একটু উপরের যেটা আছে এটা একটু বেশি হয়ে গেছে। তো আমি এটারে সিলেক্ট ঠিকভাবে করার জন্য এই নিচে জুম বার থেকে আমার পেজটারে জুম করে নিব। জুম করলে তাহলে আমার জন্য অনেকগুলা মানে ওপেন হবে। হ্যাঁ, এখন আমি দেখতে পারতেছি যে খুব সুন্দর মতো আমার এর নিচে উপরের যে বারটা আছে এটা একটু বেশি হাইপ হয়ে গেছে। তো হ্যাঁ, ড্র্যাগ করা আমরা দুইটার প্লেসমেন্ট ঠিকঠাকভাবে করে দিছি। তো যখন বড় করছি বা জুম করছি তখন কিন্তু আমার কাছে এই যে এই একটা বার আসছে, মানে অ্যাক্সেস পয়েন্ট আসছে। এটা দিয়ে আমি এখন সহজে ড্র্যাগ ড্রপ করে আমার ওয়েবসাইট তৈরি, মানে ওয়েবসাইট না সরি, আমার প্রোগ্রেস বারটা আমি নিজের মতো নিজে ডিজাইন করতে পারবো। এখন আপনার কাছে এটার বর্ডার যদি রেডিয়াস করতে মন চায় আপনি এটারে সিলেক্ট করবেন, গ্রুপ করবেন। দেন হচ্ছে এই যে কর্নার রাউটিং, এটারে আপনি যদি হচ্ছে ই করেন তাহলে হচ্ছে আপনার এই যে এটা বর্ডার 14-15-তে আমার মনে হয় খুব সুন্দর দেখাবে। তো আমি এটা 15-তে নিয়ে আসি, ইন্টার ওকে ফাইন। 15-তে আমার কাছে এটা খুবই সুন্দর হয়েছে। তো দেন আমি হচ্ছে এটারে জাস্ট প্রথমে এইটারে সিলেক্ট করব, প্রোগ্রেস বারটা গ্রুপ করা আছে অলরেডি। তাহলে আমি জাস্ট আমার টাইটেলের সাথে গ্রুপ করে দিব। দেন আমি আরেকটা এটার কপি করব। হ্যাঁ, দেন আমি এই জায়গায় বললাম CSS 3। তো যেহেতু এগুলা বেসিক স্কিল আমার মনে হইতেছে যে আমি কনফিডেন্টলি সব পুরো 100% এগুলার মাস্টারি করতে পারছি। তো আমি যখন চাইলে আপনি 100% দিতে পারেন, বা আপনার স্কিলসের উপরে ডিপেন্ড করে আপনি এটা অ্যাড করবেন। এই জায়গায় কোনো কারো বিষয়ে কোনো নেই। আপনার যদি মনে হয় যে আপনি 90% পারেন দেন আপনি সেই রকমভাবে অ্যাড করবেন। তো এইটার উপরে ডিপেন্ড করে আপনি মানে আপনার একটা সেন্সের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে অ্যাড করতে হবে। তো এরপরে মেইন যে কাজটা, তো আপনি এইভাবেও চাইলে রাখতে পারেন, আর আপনি চাইলে এটার নাম্বার দিয়ে এটারে পয়েন্ট আউটও করে দিতে পারেন যে আপনি কিভাবে মানে কত পার্সেন্ট আপনার স্কিলস আছে। তো আপনি তখন সেটা কি করবেন, জাস্ট ড্র্যাগ করে এটারে আনবেন, এটার উপরে আনার পরে ফন্ট ফ্যামিলি মানে এটারে হচ্ছে কর্নার থেকে ছোট করে দেবেন, ছোট করে এই জায়গা থেকে সেন্টারে নিয়ে আসবেন। আমার মনে হইতেছে যে এই কালারটার উপরে সাদা কালার দিলে সবচেয়ে সুন্দর ফুটবো, মানে একেবারে ক্যাচি একটা আসবো। তো আমি এর জন্য বিতে চলে যাই, এই জায়গা থেকে কালারে হ্যাঁ সাদা কালারটা দিলে অনেক সুন্দর আমরা এই জায়গায় বোঝা যাইতেছে। তো আমি বললাম যে এটা 95%। তো আমি যদি এখন এটারে আমার নর্মাল সাইজে নিয়ে আসি, তো এখন কি আপনার কাছে সুন্দর মনে হইতেছে না? নর্মালি আপনি যেভাবে বা আমরা জেনারেলি আপনারা এর আগের সিভি ডিজাইনে যেভাবে সিভিগুলো অ্যাড করছেন, মানে সিভিগুলো ডিজাইন করছেন, তার চেয়ে এই ডিজাইনটা আপনার কাছে বেশি প্রেফারেবল, বা আপনার মনে হয় না যে ওই সিভিগুলোর চেয়ে আপনার সিভি ডিজাইনে যদি এগুলা থাকে আপনি এটা বেশি নেবেন বা এটা প্রেফার করবেন বেশি? তো এইভাবে হচ্ছে আপনি
এটা ডিজাইন করতে পারেন। দেন আমি দেখাইলাম দুইটা। ও শিট, fuck. তো এইভাবে হচ্ছে হলো আপনি যে কোনো স্কিল বা হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজ স্কিল, এই যে কোনো টাইপের স্কিলের জন্য আপনি চার্ট তৈরি করতে পারেন। এই যে এই জায়গায় এরা হচ্ছে হলো স্কিলের জন্য চার্ট ইউজ করছে, এইটাই এখন মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে আর কি পড়ে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যা ডিজাইনের ব্যাপারে কথা হলো। এরপরে আপনারা হচ্ছে হলো আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদের মতো করে আপনারা যে কোনো ডিজাইন থেকে ইন্সপায়ারেশন নিয়ে বলেন বা হচ্ছে হলো যে কোনো টেমপ্লেটস ফলো করে বলেন, আপনারা নেক্সট ক্লাসে ক্যানভা দিয়ে আমার সুন্দরভাবে সিভি ডিজাইন করে দেখাবেন। যেহেতু প্রথমটা ইসের মধ্যে ছিল, তো এই যে এই কাজগুলো আমি করছি এইখানে, এই কাজগুলো কিন্তু সেমভাবে ওয়ার্ডের মধ্যেও করা যায়। ওয়ার্ডের মধ্যেও যদি আমরা ডিজাইন করতে যাই এভাবে করা যায়। তো ক্যানভা যখন আসে তার আগে কিন্তু এই ডিজাইন কিন্তু তার আগে থেকেই চলতো। তো এই ডিজাইনগুলো তখন আমাদের ইসের মধ্যে করা হইতো, কি বলে ওইটারে, আমরা ওয়ার্ডের মধ্যে করতাম। তো ওয়ার্ডের মধ্যে এই চার্টটা করা আরো সহজ। আমরা যদি চার্টের কথা বলি বা হচ্ছে হলো স্কিলের কথা বলি, এইটা ওয়ার্ডের মধ্যে আমার মতে আরো ইজি লাগে। আমরা যদি একটু দেখি, আচ্ছা আমি দেখাই দিই। ওয়ার্ডের মধ্যে আপনার এই চার্টগুলো এইভাবে হচ্ছে হলো আলাদা আলাদাভাবে মানে নিজের মেইন ফেস্ট করার দরকার হয় না। আপনি ইনসার্ট দেন, ইনসার্ট দিয়ে হচ্ছে হলো দিবেন আপনি চার্ট। তো আপনি কোন চার্ট অ্যাড করতে চান, এই জায়গায় বার চার্ট আছে, কলাম আছে, অনেক কিছু আছে। তো আমরা বার চার্ট অ্যাড করব, এইটা অ্যাড করতে পারি, বা হচ্ছে হলো এইরকম বার চার্ট আছে, এটাও অ্যাড করতে পারি। বিভিন্ন টাইপের চার্ট আর কি এখানে আছে। আপনার যেটা মনে হয় যে আমি এইটাই অ্যাড করলে আমার কাছে খুব বেশি সুন্দর মনে হইতেছে, বা আমি এটা দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে পারবো আমার যে স্কিলটারে করলে আমার কাছে, তো আমি যেহেতু স্কিল করব তো আমার সিঙ্গেল বার লাগবে। তো আমি সিঙ্গেল বারের থেকে এইটাই নিলাম, হ্যাঁ এইটাই নিলাম, অ্যান্ড ওকে ক্লিক করলাম। চার্টটা ওপেন হয়েছে, অ্যান্ড এটার সাথে সাথে কিন্তু আমার একটা মাইক্রোসফট এক্সেলের শিট ওপেন হয়েছে। তো এইটা ওপেন হয়েছে কি কারণে, আমি এইখান থেকে যে ডাটাগুলা চেঞ্জ করব, আমার ডাটাগুলা এইখানে রিয়েল টাইমে সেইভাবে চেঞ্জ হবে। তবে তার আগে আমার চার্টের সাথে কিছু কাজ আছে, যেমন আমরা তো আর এইভাবে হচ্ছে হলো চার্টটা রাখতে পারবো না। তো এর জন্য আমাদের চার্টের বর্ডার ডিলিট করতে হবে প্রথমে। সরি কন্ট্রোল জেড। প্রথমে হচ্ছে হলো আমার চার্ট ডিজাইনে যেতে হবে এখান থেকে। দেন ডিজাইন থেকে আমার চেঞ্জ চার্ট টাইপ না কালার চেঞ্জ, আচ্ছা এখান থেকে ফরম্যাট, শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, দেন ওকে, তারপরে অ্যালাইন, র্যাপ টেক্সট পজিশন, আচ্ছা হ্যাঁ, তারপরে এই গেল আমার মোটামুটি। তো এরপরে এই যে সেকশনটা সিলেক্ট করার পরে ডিলিট ক্লিক করলাম, আমার এটা চলে গেল। এরপরে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে সিলেক্ট করা অ্যান্ড ডিলিট করতে হবে। তারপরে এই যে আমার টাইটেল বারটা, এটাও আমার দরকার নাই। চার্ট টাইটেল, তারও আমার দরকার নাই। এই জায়গায় ক্যাটাগরি,
এটা আমি এইখানে রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, ক্যাটাগরি ডিলিট করে দিই, আমার জাস্ট শুধু বারগুলা থাকে। তো এখন হচ্ছে হলো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথমে এক্সেলের যে শিটটা ছিল কই গেল, সেইটার মধ্যে যেতে হবে। তো এটার জন্য আমার এইখান থেকে চার্ট এলিমেন্ট, আমি এই জায়গা থেকে আবার ওই যে এলিমেন্টগুলো ছিল আমার সেগুলো আমি কিন্তু অ্যাড করতে পারবো, যেমন অ্যাক্সিস অ্যাড করতে পারবো, বা হচ্ছে এটারে কি বলে এরর বার, গ্রিড লাইন, মানে ওই বার যেগুলো আমরা ছিল আগের ওইগুলো আমি আবার অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড স্টাইলের মধ্যে আমরা এই জায়গায় স্টাইল কি কি আছে, আচ্ছা এই স্টাইলটা সুন্দর, বা এইটা আমি হচ্ছে হলো ফলো করতে চাই, তাও করতে পারি, এইভাবেও করতে পারি। দেন আমার এটা ইচ্ছা, কালার থেকে আমি কালার চেঞ্জ করব। তো একটু আগে যেটা করছি আমরা সেইটাই করব, তবে তার আগে হচ্ছে হলো আমাদের এলিমেন্টটা মানে যেইটা ছিল সেটা নিয়ে কিছু কাজ আছে। তো এটার জন্য আমার এডিট ডাটা, রাইট ক্লিক করার পরে এডিট ডাটা, মাইক্রোসফটের পেজ ওপেন হবে, এইখান থেকে আমি একটা টেবিল মানে একটা রো ডিলিট করে দিব, রো না সরি কলাম ডিলিট করে দিব। তাহলে কি হবে, আমার কালার দুইটা হয়ে যাবে। এখন হচ্ছে হলো আমার দুইটা কালারের মধ্যে আমার টোটাল খেলা, বা হচ্ছে হলো আমার টোটাল এই জায়গায় এখন আমি হচ্ছে হলো ক্যাটাগরির নামের মধ্যে আমার স্কিলগুলো অ্যাড করব, যেমন HTML and column 1 blank, column 2 তে হচ্ছে হলো 100%, সরি পার্সেন্ট, 100%। আর এই জায়গায় কলাম যেটা আছে মানে এখন এটাতে আমি বলবো যে আমি কতটুকু পারছি, ধরেন আমি 50% পারছি, 50%। এখন আমি যদি এটা এন্টার দিই তাহলে এই যে এখানে আমার চার্টের মধ্যে চেঞ্জ দেখতে পারতেছি। তো এই জায়গায় হচ্ছে হলো আমার এই ডাটার উপরে ডিপেন্ড করে চার্টগুলা মুভ করে। তো আমার এই জায়গায় প্রথমে হচ্ছে হলো আগে চার্টের এককগুলা দেখতে হবে, যে আমরা কোন কনসেন্স মানে কিসের উপরে চার্ট, টাইটেল সবগুলা অ্যাক্সিস না, আচ্ছা 100%। এই জায়গায় যদি আমি অ্যাক্সিস টাইটেলটা যদি দেখি, হ্যাঁ এটা যদি অ্যাড করি তাহলে এই জায়গায় দেখতে পারি যে আমার 100% এই পর্যন্ত অ্যান্ড 50% এই পর্যন্ত। তাহলে আমার এটার হিসাবে কিন্তু এটা ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এটা হচ্ছে হলো এডিট করতে হবে। তো আমি এইখান থেকেও ওকে এটার স্ট্যান্ডার্ডটা এডিট করব। ওকে বাকি সবগুলো আগে আমি কাজ করি, দেন ডিলিট। হ্যাঁ এই তো এখন ঠিক আছে। তো এই আমার 100% আসছে, অ্যান্ড আমি যতটুকু বার চাইছি ঠিক সেইভাবে আমি পাইছি। তো HTML আমার টাইটেলটা আনতে হবে, অ্যাক্সিস টাইটেল না চার্ট টাইটেল না ডাটা লেভেল, ডাটা টেবিল না এরর গ্রিড লাইন লেজেন্ড, অ্যাক্সিস টাইটেল না, অ্যাক্সিস টাইটেলও তো না, এটারে ভুল, এটার জায়গায় যেন কি আছে, লেজেন্ডের মধ্যে কি আছে, ও এইটা, এটার দরকার নেই আমার, ডিলিট। তো এইখানে আমি টেক্সট বক্স অ্যাড করতে পারি, বাট এই জায়গায় একটা সিস্টেম আছে যেটা দিয়ে হচ্ছে, আচ্ছা আমরা করি আগে HTML, তারপরে CSS অ্যাড করি। CSS আমি পারতেছি হচ্ছে হলো 90% out of 100%, out of 100%। এরপরে আমি হচ্ছে হলো রিয়াক্ট, বুঝলাম না এটা 100%-এর
আচ্ছা আমার কোনো কারণে মনে হচ্ছে এটাও ডিলিট করে দেওয়া উচিত, কিন্তু সেই ক্ষেত্রে আমার টাইটেল বারগুলা কাজ করবে কিভাবে? ভুলে গেছি কাজ না করতে করতে। ওয়েট, এখানে আমার চার্ট সেই প্রবলেম হয়েছে, চার্টের এইরকম চার্টে আসলে। আচ্ছা দেখি আমরা বার কলামে নিয়ে দেখি কলামে কিভাবে হবে। ট্যাগ কলাম 100% স্ট্যাক কলাম না, বারের মধ্যেই তো হওয়ার কথা। হিস্টোগ্রাম কি না, হিস্টোগ্রাম না, মানে XY বারের মধ্যেই তো, এটাতেই তো ক্লাস্টার্ড বল 100% state.3D state bar। আচ্ছা তো ঠিক আছে, আমরা করি এইভাবেই HTML CSS তারপরে জাভাস্ক্রিপ্ট করি, জাভা CRIPT জাভাস্ক্রিপ্ট। দেন আমি জাভাস্ক্রিপ্ট পারি 80%, 80% দিলাম, এন্টার। ওকে ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। দেন আমি হচ্ছে এখন আমার ডিলিট করার কাজ শুরু করি। আবার এই জায়গা থেকে আমার এই ফাংশনটা শুধু ডিলিট করতে হবে। দেন এইখান থেকে টাইটেলটা এইরকম, আচ্ছা টাইটেলে আমরা আরও কাজ করতে পারবো। তো টাইটেলের এটাতে ক্লিক করে ডিজাইন, ইনসার্ট ক্যাপশন, ক্যান্সেল, এটা না তো চার্ট ডিজাইন, সুইচ রো কলাম, সিলেক্ট ডাটা, এডিট ডাটা, চেঞ্জ চার্ট টাইপ, কুইক লেআউট। ওকে আমরা আগে বার নিয়ে কাজ করি। তো অ্যাড ডাটা লেভেল, ফরম্যাট ডাটা সিরিজ, ফিল, আমরা ফিলের থেকে কালার চেঞ্জ করতে পারি, আউটলাইন থেকে কি পারে, আচ্ছা আউটলাইন হবে। এটা তো প্যারা না, বাট যেটা চাইতেছি সেটা তো হইতেছে না। আচ্ছা এর জন্য আমার মেবি 100%-এর কলাম লাগবেই, 100%। দেন আমি এটা ড্র্যাগ করে দিই নিচে দিয়ে, ফাইন। এখন যদি অ্যাড করি আবার অ্যাক্সিস সব, তাহলে কি হইলো? আচ্ছা এই এডিটটা আমি ভুলে গেছি, আসলে অনেকদিন কাজ করা হয় না, তো এটা হয়তো নেক্সট কোনো একটা ক্লাসে দেখা দিব আমি। তো এটা যেটা আমরা দেখলাম ক্যানভাতে, এটা তো আপনারা বুঝতে পারছেন না, আপনারা দুইজনই আছেন ক্লাসে। ওকে ফাইন, তো তাহলে আপনারা হচ্ছে হলো নেক্সটে ক্যানভা দেয়া সিভি ডিজাইন করেন। দেন আমি আপনাদেরকে প্রেজেন্টেশনের ক্লাসটা তো আজকে দেখাতে পারলাম না, তো আরেকদিন আরেকটা ক্লাস নিব প্রেজেন্টেশনের উপরে। সেদিনে আমরা হচ্ছে হলো ওই যেই কাজটা বাকি আছে বা আমি যেটা ভুলে গেছি বললাম, ওইটা আমি হচ্ছে হলো ওই ক্লাসে দেখা দিব। ওকে,
এমনিতে আজকে যতটুকু দেখাইছে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো কিছু জানার আছে কিনা থাকলে জিজ্ঞেস করতে পারেন। রেকর্ডিং দেখা দিই। আচ্ছা এই জায়গা থেকে এরপরে যে রাইট সামথিং আছে, না এটাতে না, সরি, এই যে লাইফ স্কিল কমিউনিটি গ্রুপ সার্চ দিলে আপনি পাবেন। দেন এই জায়গায় দেখবেন যে রাইট সামথিং আছে, অ্যানোনিমাস পোস্ট আছে, যদি আপনি আপনার আইডি না দেখাইতে চান করে অ্যানোনিমাস পোস্ট করতে পারেন। আর যদি যেহেতু আপনার তেমন প্রবলেম হওয়ার কথা না, আপনি যে জাস্ট সরাসরি রাইট সামথিং এর উপরে ক্লিক করবেন, তারপরে আপনার যে টেমপ্লেটসটা বলা আছে যেটা দিয়ে হলো সবাই পোস্ট করতেছে, সেম এই যে আপনার নাম ফার্স্টে, তারপর এইটা লাগবে না, ও শিট, এরপরে এইটার দরকার নাই। এরপরে হলো আপনি কোর্স কি করতেছেন, কোন কোর্স করতেছেন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, তারপরে হলো আপনার ব্যাচ নাম্বার কত, এরপর মেন্টরের নাম যেভাবে বললাম যে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে এরপর লিখবেন যে নাফিস আন্ডারস্কোর ইকবাল, দেন এইটুকু লিখলেই হবে। দেন আপনার প্রজেক্টটা কি, সিভি হলে সিভি, উনি স্যালারি পেমেন্ট জমা দিচ্ছেন, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, সেইগুলো সব অ্যাড করবেন। এরপরে আপনারা বলছি যে আপনার কাজ শেষ হলে আপনি একটা স্ক্রিনশট মারবেন, স্ক্রিনশটটাকে আপনি এই জায়গা থেকে অ্যাড, এই যে এই ফটো আইকনে ক্লিক করলে অ্যাড ফটোস আর ভিডিওস, এই জায়গায় ক্লিক করলে আপনার কোন জায়গায় আছে, ধরেন আপনার এইটা প্রজেক্টের স্ক্রিনশট, দেন আপনি জাস্ট এই জায়গায় ট্যাপ করবেন, সিলেক্ট হলে ওপেনে দিবেন, এই জায়গায় এই যে ওপেন হয়েছে, দেন আপনি পোস্টে ক্লিক করলে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আর এই জায়গার থেকে এটা যদি ওপেন করে দেন তাহলে আপনার আইডি কেউ দেখতে পারবে না, অ্যানোনিমাস পোস্ট হিসাবে আপনার এটা পোস্ট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর স্যার আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি এর মধ্যে স্যার লিড জেনারেশন যে কাজটা, এটা তো শেখানো হবে না স্যার? জি জি, লিড জেনারেশন, ব্লগিং, এগুলা সব শেখানো হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার জানতে চাইছিলাম স্যার যে ফাইবার যে অ্যাকাউন্টটা স্যার, ওইখানে কি স্যার আমাদের কি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে আমাদের দ্বারাতে, নাকি আগে এটা করার সিস্টেমটা ছিল অন্যরকম, মানে আগে এটা ক্রিয়েট করা যেত যখন তখন আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন, বাট এখন হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও গিগ পাবলিশ করতে হলে আপনার পেমেন্ট করা লাগে, মানে আগে পেমেন্ট করে তারপর হলো গিগ পাবলিশ করতে হয়। আমি আপনাদেরকে হলো টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, কারণ আমার আগের ক্লাসের ভিডিও আছে, সেইগুলো আমি দিয়ে দিব। আপনারা যখন যে ভিডিও মানে প্রোফাইল ক্রিয়েট করবেন ওই ভিডিও দেখে ক্রিয়েট করবেন, ওটা রেগুলার আপডেট করা হয়, তো ওটা নিয়ে সমস্যা নাই। রেগুলার আপডেট করা হয় বলতে যেই ব্যাচের একজন মানে পেমেন্ট করতে রেডি থাকে, ক্রেডিট মানে বাট ওনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, তারা হলো ওই রকমভাবে নেয়, তো আমি তাদেরটা দিয়ে ক্রিয়েট করে ভিডিও করে রাখি, তো সেটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখবেন যার যখন আপনি মনে করবেন যে আমি এখন পুরোপুরি মানে কি বলে ওইটারে প্রফেশনাল হয়েছি আমার যেই সেক্টরটাতে কাজ করতেছি সেটাতে, তখন আপনার হলো প্র্যাকটিস করতে করতে, প্রজেক্ট করতে করতে আপনার যখন মনে হবে যে না আমি পুরোপুরি প্রফেশনাল হয়েছি, এখন আমি ফাইবারে গেলে কাজ পাবো, তখন হলো এর আগ পর্যন্ত আপনি কে ওয়ার্ক, তারপর হলো আরও কিছু প্লে মানে আছে, ওইগুলাতে খুঁজতে থাকেন, ওইগুলাতে করতে থাকেন প্রজেক্ট, দেন আপনি হলো পরে ফাইবারে যে জয়েন হন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর কারো কোনো বিষয় জানার আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে, মানে কথা হবে আর কি। তো আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।